বিরতির পর আবার আপনাদের স্বাগত। মানব পাচার নিয়ে বিরোধীদের তোপের মুখে সরকার পক্ষ। বিধানসভার অধিবেশনে নারী ও শিশু পাচার নিয়ে একযোগে সরব বিরোধীরা। সবার আগে রাজ্য রাজনীতিতে নয়া ইকুয়েশন, এই প্রশ্নই কিন্তু উঠছে। মানব পাচার নিয়ে বিরোধীদের তোপের মুখে সরকার পক্ষ। বিধানসভার অধিবেশনে নারী ও শিশু পাচার নিয়ে একযোগে সরব বিরোধীরা। আরো বিস্তারিত জানবো, নিউজ রুম থেকে জুড়ে গেছেন আমাদের সঙ্গে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, এই মুহূর্তে দেখা যাচ্ছে যে একযোগে বিরোধীরা সরব হয়েছে, তো এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে কি এক নয়া ইকুয়েশন দেখতে যাচ্ছে রাজ্যের মানুষ, কি মনে হচ্ছে? একদম তাই। দেখো অর্ণব, বিধানসভা নিয়ে আমরা লাগাতার খবর করছি এবং বিরোধীদের যে আক্রমণ, যে তোপ, সেই তোপের মুখে সরকার পড়েছে রীতিমতো। আজকে সকাল থেকে সেই খবরও আমরা তুলে ধরেছি। তবে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো তা হচ্ছে এবার একেবারে কোট আনকোট যদি বলি, বাম বিধায়কের অভিযোগ সরকার পক্ষের দিকে, এবং সেই অভিযোগ উঠে এসেছে যে সুশাসনের নামে রাজ্যে চলছে জুমলা। এই অভিযোগে কার্যত সরব হয়েছেন বাম বিধায়ক। তবে শুধু এখানেই তিনি থেমে থাকেননি, একসঙ্গে রাজ্যে নারী পাচার থেকে শুরু করে শিশু পাচার একেবারে অব্যাহত রয়েছে। শিশু চুরি, শিশু বিক্রির মতন অভিযোগ উঠে এসেছে আজকে রাজ্যের নেশা, চুরি, ছিনতাইয়ের মতন অভিযোগ। এই সমস্ত অভিযোগকে সামনে রেখে প্রতিটা বিরোধী বিধায়করা কিন্তু একজোট হয়েছে। সেই জায়গায় কার্যত বাম বিধায়কের যে বক্তব্য, যে অভিযোগ উঠে এসেছে, তাকে সমর্থন জানাতে দেখা গেছে কংগ্রেস থেকে শুরু করে মথাকে। তবে বিধানসভাতে আজকে যে ছবি দেখা গেল তা হলো যে সরকার পক্ষকে একেবারে তীব্র আক্রমণ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে একত্রিত হয়ে গেছেন, একজোট হয়ে গেছেন বিরোধী বিধায়করা। বিধানসভা অধিবেশন চলাকালীন এই ছবি কিন্তু একেবারে খুবই স্বাভাবিক, কোনো অস্বাভাবিক বিষয় কিন্তু নয়। সেই জায়গায় দাঁড়িয়ে যে সিপিএম, কংগ্রেস বা মথার পক্ষ থেকে একযোগে এই অ্যাটাক, কিন্তু এক্ষেত্রে প্রশ্ন উঠে আসছে রাজনৈতিক মহলে, তাহলে কি রাজ্যে নয়া ইকুয়েশন কিছু দেখতে চলেছে রাজনৈতিক মহল, বা কোনো ইকুয়েশন কি তৈরি হতে পারে এর থেকে? এটাই কি তারা প্রমাণ করছেন? এরকমই কিন্তু ছোট্ট ছোট্ট প্রশ্ন উঠে এসেছে। যদিও সরকার পক্ষকে তার উত্তর দিতে বলা হচ্ছে, সরকার পক্ষ তার উত্তরও দিচ্ছে, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে ভীষণই তাৎপর্যপূর্ণ আজকের এই একেবারে যে চাপ সৃষ্টি করা হয়েছে সরকার পক্ষের উপর, তা হলো রাজ্যে শিশু পাচার থেকে শুরু করে মানব পাচার যে অব্যাহত রয়েছে এই প্রসঙ্গে। এবার যদি তোমাকে আমি বলি যে রাজ্যে ইতিমধ্যেই আমরা দেখেছি যে 3 দফা এনআইএ এসেছে। এনআইএ এর প্রসঙ্গ কিন্তু তুলে ধরা হয়েছে বিরোধীদের পক্ষ থেকে। রাজ্যের আরক্ষা প্রশাসন, রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ বলেই অভিযোগ বিরোধীদের বিধানসভার চলতি অধিবেশনে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কেন্দ্র থেকে পাঠানো হচ্ছে তদন্তকারী সংস্থা এনআইএ আসছে, এবং রাজ্যে এনআইএ তদন্ত করছে। আমরা যদি সাম্প্রতিক কালের ঘটনার কথা যদি তোমাকে বলি, ইতিমধ্যে 3 দফায় কিন্তু এনআইএ এর পক্ষ থেকে অভিযান হয়ে গেছে, এবং সেই অভিযানের ভিত্তিতে যদি বলি এখনো পর্যন্ত প্রায় 17 থেকে 18 জনকে অ্যারেস্ট করা হয়েছে। তাদেরকে আপাতত গুয়াহাটিতে রাখা হয়েছে, এবং তারপরে তাদের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে। এই সমস্ত যে পাচার অব্যাহত রয়েছে, সেই পাচারের ক্ষেত্রে কে বা কারা জড়িত বা কোথায় কোথায় খামতি গাফিলতি রয়েছে সবটাই এনআইএ তদন্ত করছে। এবং বামেদের এখানেই অভিযোগ যে তাহলে কি রাজ্যের আরক্ষা প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে? চুরি, ছিনতাই, নেশা, বাণিজ্য কি তারা একেবারেই সামাল দিতে পারছে না, যার কারণে কেন্দ্র থেকে আনা হচ্ছে তদন্তকারী সংস্থাদের, গোয়েন্দা সংস্থাদের? এমনটাই প্রশ্ন উঠে এসেছে বিরোধীদের। এই জায়গাতে দাঁড়িয়ে যখন বামেদের এই বক্তব্যকে সমর্থন জানিয়েছে কংগ্রেস থেকে শুরু করে মথা, তাই বিষয়টি রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ ইঙ্গিত বহন করছে। কারণ তাহলে মনে করা হচ্ছে এবার থেকে কি তারা ইস্যু ভিত্তিক বিভিন্ন আন্দোলনে মাঠে নামতে চলেছেন, বা ময়দানে নামতে পারেন কি ইস্যু ভিত্তিক ভাবে বিরোধী বিধায়করা? এই প্রশ্ন কিন্তু একেবারে প্রকাশ্যে আসছে রাজনৈতিক মহল থেকে। অন্যদিকে সরকার পক্ষকে কি চেপে ধরবে? ইতিমধ্যেই যদি চেপে ধরে তাহলে কিন্তু সরকার পক্ষকে রীতিমতো হিমশিম খেতে হবে তার উত্তর দিতে গেলে। এবং যদিও সরকার পক্ষের তরফ থেকেও কিন্তু চুপ করে থাকা হয়নি কোনো মন্ত্রীর তরফ থেকে বা কোনো বিধায়কের তরফ থেকে। পাল্টা আমি যদি বলি সুশান্ত চৌধুরীর কথা, তিনি জানিয়েছেন যে আপনারা শুধু অভিযোগই তুলছেন, রাজ্যের ক্ষেত্রে কতটা উন্নয়ন হয়েছে সেই খবর আজকে আপনারা দেখাচ্ছেন না। তিনি কার্যত ট্রেনের প্রসঙ্গ তুলে এনেছেন। লোকমান্য তিলক যে এক্সপ্রেস, বম্বে মেল যেটা আমরা বলতে পারি, বম্বে মেল বলাটা উচিত নয় যদিও, বম্বে পর্যন্ত যে ট্রেন, সেটা কার্যত রাজ্যের ক্ষেত্রে শুরু হয়ে গেছে। অন্যদিকে কল্যাণপুরের যিনি বিধায়ক, 27 কল্যাণপুর বিধানসভা কেন্দ্রের পক্ষ থেকে পিনাকি দাস চৌধুরী, তিনি কার্যত বিভিন্ন ক্ষেত্রে সুশাসনের যে চলছে রাজ্য জুড়ে তার তিনি খতিয়ান তুলে ধরেছে। অর্থাৎ বিরোধীদের পক্ষ থেকেও কিন্তু যেরকম চাপ দেওয়া হচ্ছে, যেরকম ইস্যু ভিত্তিক কার্যত আন্দোলনের একটা চেষ্টা চালানো হচ্ছে, তার পাল্টা উত্তরও কিন্তু দিচ্ছে সরকার পক্ষ। সেই জায়গায় দাঁড়িয়ে এবার
এবারের এই চলতি বিধানসভা অধিবেশন একেবারে লোকসভার আগ মুহূর্তে দাঁড়িয়ে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং বিভিন্ন বিষয় উঠে আসছে যাকে ঘিরে কিন্তু বিরোধীরা রীতিমতো সরব হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি নতুন কোনো ইকুয়েশন তৈরি হয়, বিরোধীরা যদি একজোট হয়, তাহলে রাজ্যের ক্ষেত্রে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং সরকার পক্ষকে যে একটা হিমশিম খেতে হবে যা কিন্তু মনে করছেন অধিকাংশ রাজনৈতিক মহল। অর্ণব। একদম অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। মানব পাচার নিয়ে বিরোধীদের তোপের মুখে রয়েছে সরকার পক্ষ। বিধানসভা অধিবেশন নারী ও শিশু পাচার নিয়ে একযোগে সরব বিরোধীরা। সবার আগে রাজ্য রাজনীতিতে নয়া ইকুয়েশন, এই প্রশ্ন কিন্তু স্বাভাবিকভাবেই উঠছে এই মুহূর্তে। মানব পাচার নিয়ে বিরোধীদের তোপের মুখে সরকার, তবে সেই বিষয়কে কেন্দ্র করে পাল্টা জবাবও কিন্তু সরকার পক্ষে থেকে দেওয়া হয়েছে। সমাজত্ব বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবে।